আমরা চলে আসছি হবিগঞ্জ মাদারীপুর। এখান থেকে এটা আদৌ ঠিক করতে পারবো কিনা, এটা পারবে কিনা এটা চিন্তা হতো। তো গাইস দেখতেছেন, আমি তো কোনো বিয়ে শাদী করবো না, আমার পোলা বান্ধব করবো, তোরাও বাবা বিয়ে করিস। বিয়ে শাদী করবে না, পোলা বানাইলে করতে কর। তার মানে What's up guys, it's me Mohsen Saifullah and welcome to the another vlog. So guys, এই vlog আমরা যাচ্ছি মাদারীপুর। তো মাদারীপুর অনেক সুন্দর, আমি জানা মতে এখনো মাদারীপুর যাই নাই কখনো। তো আমরা এখন গাড়িতে উঠতেছি, মাদারীপুর উদ্দেশ্যে রওনা হইতেছি। তো লেটস সি দ্য ভিডিও। তো গাইস আমরা রওনা দিয়ে ফেলেছি মাদারীপুর উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছেন আমাদের সাথে আছে, আজকে পপুলেশন খুবই বেশি। পরিচয় দিতে হবে সবার নাম। ও তোমার নাম কি? ইমন। ইমন, আমি ব্যস্ত আছি। তোমার নাম কি? ব্যস্ত আছি। তোমার নাম ব্যস্ত আছে? তোমার নাম ব্যস্ত আছে? ভালো দেখেন, কালকে আইতেছে। এই যে আমাদের নায়ক আপনাদের সাথে আমাদের আপার নামে গাড়ি। আসসালামু আলাইকুম ভাই, আশা করি অনেক ভালো আছেন। আমাকে অনেক মানুষ চিনেন আবার চিনেন না করছি। হাই গাইস, আমাকে আপনারা অনেকেই চেনেন আবার অনেকেই চেনেন না। এইবার লাগে পরিচয় করাই দিতে কেমন করে, নতুন পরিচয় কিছুই নাই। সে ব্লগে থাকা মানে ব্লগ হিট। কালকে শেয়ারটা আগের ব্লগে তো আপনারা দেখছেন, একটা গেঞ্জি কিভাবে আয়রন ম্যানের মতো জ্বললে ওঠে, সে কালকে সেটা দেখাই দিচ্ছে। গেঞ্জিটা তো আমরা চলে আসছি মাওয়া রোডে। আপনি গেঞ্জি লেগে ছবি তুল। যাই বললাম মাওয়া রোডে দেখতে পাচ্ছেন সবাই আইছি। গাড়ি আমরা গাড়িটা চালান দিয়ে গেলে দেখেন সব কিছু দিকে ধরেইতেছে। তো গাইস আমরা পরিচয় করে যাওয়া নেই, আজকে আমরা যাচ্ছি মাদারীপুর। তো মাদারীপুর যাচ্ছি, আমার সাথে আছে, তোমার নাম কি? ইমন ভাই। ইমন, তোমার নাম কি? ভাই বিজয় ভাই। এই যে একটা আছে আমার লগে ভাই, আমি তো আপনার ফ্যান, আমার তো সবাই চিনি, চিনি অবশ্যই চিনি। তো ভাই কিন্তু সমস্যা কি, আজকে আমরা কই যাইতেছি? আমরা মাদারীপুর যাইতেছি আর কি। মাদারীপুর কি রকম মানে? হাঙ্গা হাঙ্গা মানে বিয়া, তো আপনি জানেন। হাঙ্গা হাঙ্গা মানে বিয়া, তো আপনি জানেন। ওই বিয়া যাইতেছি। আচ্ছা যাই হোক, আমরা কোনো বিয়া শাদিতে কিন্তু যাইতেছি না। তারা কমেডির ভিতরে আছে, কমেডি করুক, আমরাও কমেডি করবো। দেখতেই পাচ্ছেন মাওয়া রোডে নামছি আমরা। তো গাড়ি নিয়ে তারা খুবই দৌড়াদৌড়ি ইচ্ছা আছে, কারণ এই যে পাগলামিটা করিয়ে দিল নায়ক সাহেব। দেখেন আপনারা এই গাড়ি চালায় মানে এমন একটা ভাবে আছে যে কেউ চেনেই না। দেখেন তারা ছবি তুলতে ব্যস্ত আছে। সাথে আছে দেখতে পাচ্ছেন পুরো একটা গ্যাংস্টার লিগ, সেই দেখতে পাচ্ছেন সেই। তো আমরা এই শারিফ, আমাদের সবাই চিনি, এই নায়ক সাহেব। ভাই আপনার পরিচয়টা দিয়ে দেন। সম্মান দিয়ে না আমার নাম, সম্মান দিয়ে না আমার নাম হচ্ছে গিয়া, সবাই জানে আমার নাম রোহান। ও রোহান। তবে আমরা যাচ্ছি এখন মাদারীপুরে আমাদের এই এলাকা। তো এই রোহানের বিয়া ঠিক হইতেছে। তো বিয়া ঠিক হওয়ার আগে যারা যেসব মেয়েদের তাকে পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন, আমি চেষ্টা করবো আমার বিয়ে করে। কি বললো কেন কেন প্রবলেম আছে, একটা দিনের কেন বলবো? এটা কি সম্মান দিল না অসম্মান? বেশ সম্মান করলো আর কি। এটা অসম্মান করলো না? বেশ সম্মান করলো। তোমার কাছে কি মনে হয় এটা সম্মান না? এটা অনেক বড় অসম্মান হয়ে গেছে, অনেক বড় অসম্মান করছে। তো আমরা মাদারীপুর মানে মাদারীপুর পার
আমি তো এইসব চিনি না, তোমরা তো ঘুরে দেখা কি মনে হয় ব্লগটা সবাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন গাইস, আপনার জন্য এত কষ্ট করতে এত কিছু কারণ। তো গাইস আমরা এখন রওনা হচ্ছি মাদারীপুরের উদ্দেশ্যে, সবাই গাড়িতে উঠে গেছে, আমি উঠে যাই, আর কিছু করার নাই কারণ গাড়ি এখানে থামানোর স্কোপ না, আমার বড় ভাই বলে দিয়েছে, ওই যে বড় ভাই গেটে এলাকায় নিয়ে আধা পাগলের মতো উঠছি। এই যে প্রতিবার একটা জিনিস লয়ে আমার বসানি দেয়, গেটটা লাগানো না কারণ এই গেটটা লাগাইলে সবসময় আমার বসানি দেয়। গাইস কারণ সাজিম ভাই গেট লাগাতে পারে না, সবাই সাজিম ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে সে গেটটা সুন্দর করে লাগাতে পারে। বসাই দিল গাইস, পুরো ভাবে বসাই দিল, ছোট ভাইও বসায় আমার। তো গাইস অলরেডি আমরা চলে যাচ্ছি পদ্মা সেতুতে, তো দেখতে অলরেডি উঠে গেছি। তো সবাই দেখেন, কেউ ভিডিও নিয়ে ব্যস্ত, কেউ ভিডিও দেখা নিয়ে ব্যস্ত, আবার কেউ ফিলিংস নিয়ে ব্যস্ত। তো গাইস আমার ফোনটা আবার কেউ গান নিয়ে ব্যস্ত, ও গান ছাড়তে পারতেছে না। দেখেন গ্যালাক্সি M09 গান একটা আছে, কিন্তু ছাড়তে পারতেছে। সাইড মার এই সাইড মারতে কইতেছে ভাই, ভাই কোথায় সাইড মার, ভাই কিন্তু সেই সাইড মারতে রে। আমরা যদি কেউ সাইড মারানো লাগে তাহলে ভাই অবশ্যই ডাক দেবেন, ভাই সাইড মারিয়ে দেবে। অবশ্যই আমি ভালো করি। ওকে ভাই স্ট্রং, কিন্তু সব দিক দিয়ে ভাই স্ট্রং। এই যে কালকে গাইস আমরা সাইডে মারতে কইছি ঘাটে আসছিলাম, তো ব্লগ বা যে কোনো কন্টেন্টই বলেন ইউটিউবের, এগুলো খুব কষ্ট করে একজন কন্টেন্ট ক্রিয়েটর। তো আমরা যাইতাছি পদ্মা সেতুর উপরে দিয়ে, পদ্মা সেতুর উপরে দিয়ে রাত্রে যাওয়ার ফিলিংস আজকে লইতাছি, রাত্রে ভালোই লাগে। আর ওইটাতেও সেই এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর লাইট দিয়ে দিচ্ছে, যাতে আমরা অন্ধকারও দেখতে পাবো। এই যে ব্লগ করবে তার বউকে নিয়ে এখানে এসে, তাই ভিডিও করে তার বউরে পাঠাইতেছে, তো দেখতেই পাচ্ছেন। তো লেটস সিট আপ। গাইস আমরা অলরেডি পদ্মা সেতু পার হয়ে গেছি, ভাঙ্গা চলে আসছি। এটা নামেই ভাঙা, কিন্তু কানে কোনো ভাঙা না। নামেই ভাঙা না? এটা নামেই ভাঙা। ভয়কারে বা অনুসার ভয়কারে গা ভাঙ্গা এমন করে সামনে দিয়ে দেয় যদি গাইস। তো যারা এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটন দিয়ে অল করে দিন। গাইস সাবস্ক্রাইবের লাগে লাইক করেন, শেয়ার করেন আর একটা কমেন্ট করে দেন। আর যদি রোহান সাহেবের কেউ বিয়ে করতে চান অবশ্যই কমেন্ট বক্সে রোহানের নামটা লিখবেন। আই এম ম্যারিড। তো গাইস আমরা অলরেডি চলে আসছি ভাঙা, তো ভাঙা এখন নামতাছি। এই যে সব খোলা বান্ধি দেখতেছেন। গাইস আমি সাজিম ভাইকে একটা কথাই বলবো, যে আমি সাজিম ভাইকে সবসময় পচানোর চেষ্টা করি। আর গাইস আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি সাজিম ভাইকে খুব ভালো পচাতে পারি। ইনশাআল্লাহ গাইস সাজিম ভাইকে যে যে পচানো শুনতে চান, আমি সাজিম ভাইকে পচাবো। যে যে চান তারা কমেন্ট করে জানাই দেন। আপনারা কি চান আমার বচা? গাইস যদি চান সাজিম ভাইকে পচে তাহলে কমেন্ট করে জানাবেন। তো গাইস আমরা চলে আসছি হবিগঞ্জ মাদারীপুর, তো দেখতেই পাচ্ছেন এদিকে একটা সেই রকম একটা ব্রিজ আছে, আপনারা দেখতে পাচ্ছেন সেই একটা পরিবেশ। মানে মাদারীপুর যত সুন্দর আমার জানা ছিল না, আসার পরে রাত্রে এসে পৌঁছেছি, তো এই জায়গায় কতক্ষণ আড্ডা দিয়েছি, মানে সেই একটা ছিল। আর রাত্রে ব্লগ করি নাই, তো দেখেন সেই একটা পরিবেশ ভিউ ভাই, সেই চারপাশটা ওই যে কাশফুলে ভরা রাখা যাচ্ছে। মানে দেখেন কাশফুল দেখতে মন চাই নদীর পারে, তাহলে অবশ্যই এই জায়গায় চলে আসে, জায়গাটা অনেক সেই। তো ব্লগটা আমরা কন্টিনিউ করবো ভাই, তো তোমরা কি বলো? আর কি ঘোরাফেরা হবে? জি ভাই অবশ্যই হবে ঘোরাফেরা। আর ভাই আমি তার আগে একটা কথা বলতে চাই, গাইস আপনারা সবাই সাজিম ভাইকে কমেন্ট বক্সে কিছু বলে দিবেন, কারণ সে এখনো ঘুমাতে ওইটা মুগ্ধ না। हमको जिंदा मत छोड़ो सालो। বাঁচাইলে ডাইরেক্ট পুরো পুরো বাঁচাই দিল। তুমি কি মুখ দিছো ভাই? না আমি দিই তাহলে ভাই তুমি দিছো? না ভাই তুমি দিছো? দিদি ভাই আমি ভাই মুখ দিই। বাহ
ভাই মন কথা হলো যে আপনি আমার তো ওস্তাদ ধরতে গেল ঠিক আছে আমি আপনার থেকে অনেক কিছু শিখতেছি অবশ্যই আপনি যদি মুখ দেন আমি কিভাবে দিই এই যে এটা ঠিক কারণ গুরু যখন নাম মুখ দেবে তাহলে ওস্তাদ কথা কারণ আপনারা তো জানেন আরিফ আমার ফ্যান। ওইটাই তো, কারণ আপনার সাথে তার ব্যাটিং করা যায় না আমি তো ওই চিন্তা তবে আমি কিন্তু মুখ ধুইছি, আপনারা এটা সিরিয়াসলি নেবেন না। না গাইস আমি মুখ ধুইছি, আপনারা সবাই মুখ দিবেন সকালে উঠে। চোখের এই যে এগুলো দেখলে বোঝা যায় না আপনি কি অবস্থা ধরছেন ভাই এটা কোনো কথা। তো গাইস দেখতেই পাচ্ছেন আমার পাশে একটা ব্রিজটা মানে একটা জোস একটা ব্রিজ, আর এই ব্রিজ আমরা বিকালে উঠবো, ব্লগ করবো ইনশাল্লাহ। তো আমার মাদারীপুরে এসে এত ভালো লাগতেছে গাইস, বুঝাইতে পারবো না, কারণ এই যে এত সুন্দর আমার জানা ছিল, জানা থাকলে আমি আরো আগে যাওয়া করতাম। তো সবাই ব্লগটা এনজয় করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। তো গাইস আমরা এখন যাচ্ছি আলামিন বাড়ি ধারে। তো একটা আজকে একটু রোস্ট করবো তারে, চলেন। একটা ছবি দিয়েছে, সে সারাদিন কলেই ব্যস্ত থাকি। তো ভাই আল্লাহ হাফেজ তোমার শোনাটা ওটা নেই এইটা মাদারীপুরে এসে কেমন লাগতেছে? মাদারীপুরে অনেক ভালো লাগতেছে আর জায়গাটা সুন্দর না অনেক? অনেক সুন্দর অনেক, আর ও আর কি বলবো ভাষায় প্রকাশ করতে পারবো না। আর বিশেষ করে ভাই আপনার সঙ্গে পরিচিত হয়ে আমি গর্ব অবশ্যই এই গর্ভবতী হয়ে গেছে আমার সাথে পরিচয়। অনেক অনেক তো অনেকে আমার সাথে পরিচয় হলে গর্ভবতী হয়ে যায়, সেটা কোনো মাইন্ড করি না। এখানে দেখতে পাচ্ছেন সে একটা গাছ, মানে গাছটা এত সুন্দর, পুরো সরাই সিটে আমাদেরকে ছায়া দিয়ে রাখছে, না বললোই নেই। রাত্রে মনে হয় এই জায়গায় ভূতও দেখছিলাম আমি, তো সেটা কোনো ব্যাপার না। কিন্তু মাদারীপুরটা কিন্তু জোস গাইস, মাদারীপুর। সো গাইস তারপর সকালে নাস্তা করার জন্য আমরা যাচ্ছি কালীর বাজার। তো কালীর বাজার যাইতেছি, একটা অটো নিলাম আমরা, তারপর কালীর বাজার যাইতেছি, দেখতে পাচ্ছেন। তো কালীর বাজার বলেন আর যাই বলেন, মাদারীপুরটা অনেক সুন্দর, মানে বলার মতন সেই লাগে মাদারীপুর। তো তারপর আমরা অটো থেকে নামলাম, নাইমা হাঁটতেছি। তো যেই দোকানে নেওয়ার কথা ওই দোকানে নিয়ে যাচ্ছে আমাদের, ওই যে দোকানটা দেখা যাচ্ছে সামনে। সো গাইস ফাইনাল আমরা চলে এসেছি আমাদের নাস্তা খাওয়ার জায়গায়। গাইস এই যে আমাদের মিষ্টি। তো গাইস সাজিম ভাই কি খাবে? সাজিম ভাই কি খাবে? মিষ্টি কি নেবেন? পড়া খাইবো? মিষ্টি নাকি জোসি দেবে? হ্যাঁ ভাই অবশ্যই জোস। গাইস আপনারা যারা যারা মিষ্টি খেতে চান আমাদের মাদারীপুর মিলন চলে আসবেন। সো গাইস সকালে নাস্তা শেষ করে আমরা যাচ্ছি তারপর রাতারহাটের দিকে। তো দেখতেই পাচ্ছেন একটা ভ্যানে করে যাইতেছি, মানে সে একটা ফিলিংসের ভিতরে আছি গাইস সেই। আর তারপর আমাদের পরে আসলো আমাদের টিম মেম্বাররা। এই যে আমি ওপালে এলাম, ওই গাছটা বলবো, কিন্তু আমার ভিডিও ফুটেজে পাওয়া যাবে না। পাওয়া যাবে যখন গোসল করবো তখন পাওয়া যাবে। গাইস একবার গ্রামের দৃশ্যটা আপনারা ফিল করেন, তো দেখেন কেমন লাগে গ্রামের দৃশ্য। ਜਿਹੜਾ ਨਸ਼ਾ ਨਸ਼ਾ ਤੇਰੀ ਅੱਖਾਂ ਵਿੱਚੋਂ ਆਵੇ ਮੈਨੂੰ ਮੈਂ ਵੇਖਿਆ ਬੜਾ ਆਇਓ ਲੱਖਾਂ ਵਿੱਚੋਂ ਆਵੇ ਮੈਨੂੰ। গাইস দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি নদীতে গোসল করার জন্য। ওই যে ব্রিজটা দেখতেছেন, ওই ব্রিজে আমরা বিকালে যাবো ব্লগ করার জন্য। তো সবাই ব্লগটা আশা করি এনজয় করবেন। সেই ব্রিজটা গাইস দেখেন, অস্থির ব্রিজ। আর সবাই ওই যে নেমে গেছে, দেখেন দুবাইতেছে, আমার লাগে ওয়েট করতেছে। তো আমার এখনই নামতে হইব। তো গাইস সবাই একটা যারা ফাইনালি আমরা এখন যাবো নামাজ পড়তে, কারণ আমাদের সময় হয়ে যাচ্ছে, আজান দিয়ে দিচ্ছে। আজকে শুক্রবার জুম্মার দিন। তো গাইস সবাই সাজিম ভাইয়ের পাশে থাকবেন। এই যে আমার পাশে আছে সাজিম ভাই, সবাই সাজিম ভাইয়ের পাশে থাকবেন। লাইক শেয়ার তো অবশ্যই করবেন, আর সাথে একটা নাইস কমেন্ট করে দিবেন আমার জন্য। গাইস দেখেন আমরা কত রোদে পুরো আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি গাইস, শুধু আপনাদের জন্য। লাইক শেয়ার তো অবশ্যই করবেন। 2000 years later. এই ভাই, এই ভাই এদিকে আসেন, এদিকে কিসে ভাই? এখানে আমি একটা ইম্পর্টেন্ট কাজ করতেছি ভাই। কি কাজ করতেছেন ভাই? এই চিপার ভিতরে কি কাজ করে মানুষ? এখানে ভাই আমি একটা ইম্পর্টেন্ট কাজ করতেছি। কি কাজ ভাই? ইম্পর্টেন্ট কাজটা হইতে পারে। আসলে হইছে কি, সবাই গার্লফ্রেন্ড নিয়ে এখানে আসে। আমার তো ভাই গার্লফ্রেন্ড নাই, এই জন্য আমি ভিতরে ঢুকে ফিল নিতেছি গার্লফ্রেন্ড। বুঝছি ভাই, আপনার কষ্টটা আমিও বুঝি ভাই, আমারও একই কষ্ট ভাই। তো ভাই ধর চলেন দুই ভাই মিলে ভাই যাই। আমি ব্লগ করতেছি ভাই, আমিও আমার একটু ব্লগটা সাজাই দেন ভাই। কেমনে কি ভাই, ঘুরে দেখাইবেন ভাই? আপনি চিনি না ভাই। সবই তো আছে ভাই, আমি আছি ব্রোকেনে ভাই, বুঝছেন? এখন কি করার, চলেন ভাই ব্রাদার আইছেন এলাকায়। ভাই এটা কি অনেক বড়? অনেক বড় বড় হয়ে গেছে, আগে তো আসেন নাই, এখন অনেক বড় বড় হয়ে গেছে আঙ্গ মতো। আমরা বড় হয়ে গেছি না? সো গাইস এখন আমরা চলে এসেছি একটা কাশবনের ভিতরে, দেখতে পাচ্ছেন কাশফুল, এখানে অনেক কাশ।
তো গাইস দেখতে পাচ্ছেন এখানে কাশফুল, মানে এই প্রায় 2 কিলোমিটার জুড়ে খালি এই জায়গায় কাশফুলই আছে। এই মাদারপুর আছে বর্তমানে, আপনারা জানেন। তো এই জায়গায় 2 কিলো মিলে শুধু কাশফুল, অনেক কাপড়রা আসে দেখা যায় এখানে। দেখতে পাচ্ছেন সূর্যটাও করা ভয় পড়ছে, সেই নিয়ে আসলাম ভাইরা অনেকক্ষণ ধরে। আমি ছিলাম কাশফুল বনের ভিতরেই, অনেকক্ষণ ধরে ঘুরে ঘুরে করছি, অনেক ক্যাপেলস কুপেলস দেখে, মনে করেন অনেক ব্রোকেন হার্ট। ক্যাপেলস নাকি কাপলস ভাই? কাপলস ওই একই ভাই, ওই এখন নাই তো। এখন তো আর কাপলস হয় না, এই জায়গায় আসলে তো সবাই ক্যাপেলস হয়ে যায় নাকি? এখন ভিতরে ঢুকেছিলাম, হুম। গার্লফ্রেন্ড নাই আজ, সমস্যা নাই, এটাই চিল হবে। আমরা আসছি ভাই ব্রাদার নিয়ে, Okay. একসাথে সবাই চিল করব। আসেন সবাই, আমরা আপনাদের রিভিউ দিতেছি। তো দেখতে পাচ্ছেন মানে অভাব নাই, যেদিকে দেখেছি ওইদিকে শুধু কাশফুল কাশফুল কাশফুল। এই দেখেন রাস্তায় গেছে, পুরো একটা রাস্তা। A few moments later. তো আলামিন ভাই, প্রেম হবে, একটা প্রেম হবে, রিলেশন? ও বাদাম খেতেছে না? হ্যাঁ, খান। প্রেম করার সময় না, আর আমি আসলে প্রেম প্রীতি ভালো লাগে না। প্রেম আমি ফল এটা করি খাইতে না। সে প্রেম ফল ঠিক খাইতে পারে, কিন্তু প্রেম করতে পারে না। সম্পর্ক জিনিসটা খুব খারাপ, এটি প্রেম করা যাবে না। আমি কখনো জীবনে কখনো প্রেম করিনি। বুঝতেছেন জিনিসটা? আমি করবো না। আপনি বিবাহ করেছেন কি? না, আমি তো বিবাহ করবো না, আমার পোলা বান্ধব তোরাও বিবাহ করবি না, কারণ আপনি এখন অবিবাহিত দাবি করছেন নিজেকে। ভাবি আপনি যদি বলকা দেখে দেন তাহলে অবশ্যই একটু শাসন করেন বাইরে। তোমার আবিয়া তো ভাবি আছে, তোমার কয়েকজন আবিয়া তো ভাবি আছে অবশ্য, ঠিক আছে? তাহলে একটা ছোট ভাইকে একটা গিফট করেন। আচ্ছা, ঠিক আছে, gift করো আর কিন্তু যাও। কেমন? হ্যাঁ, কথাই মুখ দিয়ে বাইরে না। যাই হোক গাইস, আসলে বৃষ্টি সেই আর মাদারীপুর এসে ঘুরে এত মজা লাগছে বুঝতে পারবো না। মাদারীপুর অনেক সুন্দর, যা দেখলাম মাদারীপুর। আমাদের এক সপ্তাহ পর মাদারীপুর আমি এই ব্লগ করবো আপনাগুলো, ঠিক আছে? তো সবাই লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। बोले की मस्ती में नाचेंगे सारे, बोले हरेंगे जो कष्ट तुम्हारे, बोले के नाम पे चलती है दुनिया, पार लगेगा बोले के सहारे, बोले के दोस्ती में What ভাই কিসে বলছেন এগুলা? আমরা নতুন ভিডিও ছাড়তেছি, সবাই है बोले में बम के दम में डाल के আমার আমি ওটা কিনি। आज की रात सबसे बड़ी सियासत है, जीवन के साथ लोग घर वाले नाम पे है। তোমার আমি একটা জিনিস এখন দেখাইতে চাইতেছি, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, যার কারণে তুমি দুপুরে আমার খুবই থ্রেড দিছো ভিডিওটা, সেটা আমি তোমার এখন দেখাইতে যাচ্ছি। তো ভিডিওটা দেখি আমরা। হ্যাঁ, এই দেখো ভিডিওটা কি, এখান থেকে কি তো দেখেন মাদারীপুর লেক পারের কথা যাওয়ার কথা শুনে এই গাড়ি থেকে পানির পাম্প বাস হয়ে গেল। দেখেন কত পানি এখান দিয়ে ছড়িয়ে ছিটে গেছে। মুতে দিছে গাড়িতে। এটা আদৌ ঠিক করতে পারবো কিনা, এটা পারবে কিনা এটা চিন্তা করতে। তো গাড়ি দেখতেছেন গাড়িটা নষ্ট হয়ে গেছে। এটা লয়ে চালাবো কিনা, বলে এটা রেগুলেটরের সো গাইস, গাড়িটা নষ্ট হওয়ার পরে মনটা এত খারাপ হয়ে গেল যে বলার মতো না। কারণ হঠাৎ গাড়িটা এরকম হয়ে গেল, মানে এদিকে মিস্ত্রি পাওয়াও যায় না, ঢাকা থেকে মিস্ত্রি আনা লাগে। তো এটা একটা খুবই প্যারার বিষয়। যারা মাদারীপুর আমরা যাইতেছি এখন মাদারীপুর সদরে দেখতে পাচ্ছেন, মানে অনেক দূরে গেলাম, যাই ওই জায়গায়ও আমরা মিস্ত্রি পাইলাম না। মাদারীপুর গিয়েও মিস্ত্রি হয়তো আমি ফুটেতে উঠাইতে পারিনি, কিন্তু মাদারীপুর গিয়েও মিস্ত্রি পাওয়া যায়নি। সো ভাই প্লিজ মাদারীপুর একটা গ্রেসমেন্ট বেশি খোলেন সবাই। তো গাইজ তারপর আসার সময় আমরা আবার মিষ্টি খেতে মন চাইলো। সো মিষ্টির দোকানে ঢুকে দেখলাম কি আছে। সো সবার আগেই চোখে পড়লো যে রসমালাই খাইতে হবে। আর জানা আছে যে এই জায়গায় রসমালাইগুলো অনেক সুন্দর হয়। সো তারপর আমরা টেস্ট করার জন্য নিয়ে আসলাম। তো খাইয়া মানে সেই লাগতেছে, কি কম হবে, মানে সেই ছিল রসমালাইটা। সো তারপর আমরা কী করবো, গাড়ি ঠিক হইলো না। পরের দিন আমরা সকালে রওনা দিলাম, আমাদের ঢাকা আসা লাগবে।
তো গাড়ি আরও যাবে 2-3 দিন পরে। তো তারপর আমরা আসলাম ঢাকার দিকে রওনা হয়ে। দেখতেই পাচ্ছেন ব্রিজটা খুবই সুন্দর একটা ব্রিজ। আর তারপর আমরা আসলাম পাঁচচরের দিকে এই অটোতে করে। তারপর এই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন ইলিশের গাড়িগুলো আছে, তো ইলিশের গাড়িগুলো এই জায়গা থেকে ছাড়ে, তো ইলিশের টিকিট আমরা কাটতেছি, কেটে তারপর বাসে উঠলাম। তারপর দেখতেই পাচ্ছেন গাড়িটা নষ্ট হওয়ার কারণে ব্লগটা সেভাবে করতে পারিনি, বা যা দেখাইছি মোটামুটি দেখানো হয়েছে। তো নেক্সট বার আসলে অবশ্যই ইনশাল্লাহ দেখাবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।